প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন স্বাস্থ্য সহকারী পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখতে পারছেন 148 জন লোক নেবে। টোটালি 7 ক্যাটাগরির পোস্ট রয়েছে। তো প্রত্যেকটা পোস্টের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল এবং আবেদন কিভাবে করতে হবে A to Z বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য, কারণ নিজ জেলায় অর্থাৎ নিজ বাসাতে থেকে আপনি চাকরি করতে পারবেন। অর্থাৎ আর কি স্বাস্থ্য সহকারী বলতে এখানে কমিউনিটি ক্লিনিকের যে স্বাস্থ্য সহকারী রয়েছে সেই পদকে বোঝানো হয়েছে। অর্থাৎ আপনাদের কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সহকারী পদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। অর্থাৎ আপনার বাসা থেকে আপনি এটাতে চাকরি করতে পারবেন। অর্থাৎ এখানে ইউনিয়ন ভিত্তিক অর্থাৎ হচ্ছে ওয়ার্ড ভিত্তিক এই নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। যারা ফেসবুক পেজে আর কি নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই আমাদের এই ফেসবুক পেজটি ঘুরে আসবেন এবং ভিডিওগুলো দেখবেন, অর্থাৎ আপনার যোগ্যতা অনুযায়ী আর কি নিয়োগ বিজ্ঞপ্তি আছে কিনা। আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দেবেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়। যেহেতু স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ নিজ জেলাতে যেহেতু পোস্টিং হবে, তো সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জন কার্যালয় কক্সবাজার 19/5/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। তো দেখতে পাচ্ছেন এখানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের দেখতে পাচ্ছেন স্মারকে 4/2/2025 খ্রিস্টাব্দ তারিখে সিভিল সার্জন কার্যালয় কক্সবাজার নিয়ন্ত্রণাধীন স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহ রাজস্ব খাতে 11 থেকে 20তম গ্রেডে নিম্নলিখিত পদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে আর কি আবেদনের আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ ইতিপূর্বে যারা আবেদন করছেন তাদের কোনো আবেদন করতে হবে না। তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম পরিসংখ্যানবিদ, পদের সংখ্যা 5টি, 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতনে। তবে দেখতে পাচ্ছেন এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তার স্টোর কিপার, পদের সংখ্যা 7টি, 16তম গেট 9,300 টাকা থেকে 22,490 টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, সহকারী আর কি সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। কোল্ড চেইন টেকনিশিয়ান পদের সংখ্যা 1টি, এটা হচ্ছে 15তম গেট 9,700 টাকা থেকে 23,490 টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ। তার 4 নম্বর দেখতে পাচ্ছেন কীটতত্ত্বীয় টেকনিশিয়ান পদের সংখ্যা 2টি, এটা দেখতে পাচ্ছেন গ্রেড হচ্ছে 15, 9,700 টাকা থেকে 23,490 টাকা কোনো স্বীকৃত বোর্ড হইতে জীববিজ্ঞান বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। তবে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা 2টি, 16তম গেট 9,300 টাকা থেকে 22,490 টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান সিএপএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার চালানোর দক্ষতা ও কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ডাটা এন্ট্রির কাজে অভিজ্ঞ হতে হবে। কম্পিউটার টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী পদের সংখ্যা 148টি, গ্রেড হচ্ছে 16, 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এইচএসসি পাস। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ড্রাইভার পদের সংখ্যা 4টি, 16তম গেট 9,300 টাকা থেকে 22,490 টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনের শর্ত ও নির্দেশাবলী আগ্রহী প্রার্থীগণকে কক্স cs.cox.teletalk.com ওয়েবসাইটে নির্ধারিত নির্দেশনা মোতাবেক অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। সরাসরি ডাকযোগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি সাধারণত কক্সবাজারের নিয়োগ বিজ্ঞপ্তি শুধু কক্সবাজার জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে, অন্য জেলার প্রার্থী আবেদন করতে পারবে না। সেহেতু আপনাদের যারা অন্য জেলার প্রার্থী রয়েছেন তাদেরকে বলবো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনাদের জেলার এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আপনারা জানতে পারবেন। অল জব নিউজ বাংলাদেশ আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে সম্পূর্ণ তথ্যগুলো আর দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ যারা আবেদন করার ক্ষেত্রে কক্সবাজার জেলার স্থায়ী বাসিন্দা রয়েছেন তাদের ক্ষেত্রে অবশ্যই শর্তাবলীগুলো জানতে হবে, জেনে আবেদন করতে হবে। তো দেখতে পাচ্ছেন নিয়োগ কোঠা নির্ধারণের ক্ষেত্রে সর্বশেষ বিধিবিধান প্রতিপালিত হবে। নির্ধারিত কোঠার যোগ্য প্রার্থী না পাওয়া গেলে কোন পদসমূহের সাধারণ মেধা তালিকায় পূরণ করা হবে।
আবেদনকারীর বয়স 22/5/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছর মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। এসএসসি সনদ ও জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ ও জন্ম তারিখের ভিত্তিতে প্রমাণিত হবে এবং সরকারি আধা সরকারি স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে বিধি অনুযায়ী অনুসরণপূর্বক নির্ধারিত বয়স সীমার মধ্যে অবশ্যই কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণপূর্বক নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। সকল চাকরিরত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতিপত্র মূল কপির বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে। প্রার্থীর কর্তৃক আবেদনপত্রের বর্ণিত স্থায়ী ঠিকানা, পার্মানেন্ট অ্যাড্রেস ইতিপূর্বে যারা কোনো সার্টিফিকেট বা অর্জিত ঠিকানা হইতে ভিন্নতর হয় কিংবা মহিলা প্রার্থীর ক্ষেত্রে যদি স্বামীর ঠিকানায় ব্যবহার করা হয় সেক্ষেত্রে প্রার্থীর পরবর্তীতে স্থায়ী ঠিকানার সাপেক্ষে এনআইডি কার্ড, জাতীয় পরিচয়পত্র সহ সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন, মেয়র, ওয়ার্ড কমিশনার, পৌর মেয়র, কাউন্সিলর, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত নাগরিকত্ব সনদপত্র দাখিল করতে হবে। স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে পুরাতন ওয়ার্ডের জন্য আবেদন করতে, অর্থাৎ সাধারণত প্রত্যেকটা ওয়ার্ডে পুরাতন ওয়ার্ড ওয়ার্ড অর্থাৎ 1 নং, 2 নং মিলে 3 নং, 4 নং, 5 6 নং মিলে একটি, তারপর 7 নং, 8 নং, 9 নং মিলে হচ্ছে একটি, এরকম ভাবে একটা পুরাতন ওয়ার্ড হচ্ছে নির্ণয় করা হয়। আর দেখতে পাচ্ছেন এখানে অনলাইন আবেদনপত্র পূর্ণ পরীক্ষার্থী জমাদানের নিয়মাবলী। দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র পূর্ণ পরীক্ষার্থী জমাদানের শুরুর তারিখ 22/5/2025 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 12/6/2025 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন সাবমিট করা হলে পরীক্ষার্থী জমা না দেওয়া কোনো অবস্থাতে আবেদনপত্র গৃহীত হবে না। সেহেতু 72 ঘন্টার মধ্যে টাকাটি প্রদান করবেন। এখন কত টাকা প্রদান করতে হবে সেই টাকাটা আপনাদেরকে দেখিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে অনলাইন আবেদনপত্রে সাবমিট করা হলে একটি অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখাবে। সেই অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি দেওয়া থাকবে, সেই ইউজার আইডি ব্যবহার করে টাকা প্রদান করতে হবে। তো কত টাকা প্রদান করতে হবে দেখতে পাচ্ছেন এখানে 1 থেকে 7 পর্যন্ত পাওয়ার জন্য 100 টাকা আর বিশেষভাবে উল্লেখ যে অনলাইন আবেদন পূরণ করলেন টাকা যদি জমা আবেদনপত্র সাবমিট করতে থাকবে, সেই ইউজার আইডি ব্যবহার করে টেলটক প্রিপেড মোবাইল নাম্বার এসএমএস টাকা প্রদান করতে পারে। অর্থাৎ আপনার যদি টেলটক প্রিপেড না থেকে তাহলে আমাদের মাধ্যমে নিয়োগের আবেদন, তারপরে এটা পরীক্ষাটা সাধারণত পত্র যে নাম্বারটি আবেদন তো এসএমএস জানতে পারবেন পরীক্ষার সময় আর কি 17 এই নিয়োগ বিজ্ঞপ্তি সাধারণত যে সিভিল সার্জনের আমাদের জেলায় নিয়োগ অবশ্যই যারা আমাদের এই চ্যানেল যাতে নতুন কোনো চাকরির তাহলে সাথে সাথে জানতে পারেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও ছিল সাধারণত স্বাস্থ্য সরকারি পদে নিয়োগ। পরবর্তী আবারও কোনো নতুন জব সার্কুলার আপনাদের হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।